প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, লুসি অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা সাহিত্য মেলা বইয়ের অন্তর্ভুক্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত অদ্ভুত আতিথেয়তা গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। আজ আমি অদ্ভুত আতিথেয়তা গল্পের বাকি অংশের পাঠসহ ব্যাখ্যা করব। তাহলে চলো আলোচনা শুরু করা যাক। আরব সেনাপতি তৎক্ষণাৎ প্রার্থিত আশ্রয় প্রদান করিলেন। আরব সেনাপতি সাথে সাথেই মূর সেনাপতিকে তার চাওয়া বা প্রার্থিত আশ্রয় দিলেন এবং তাহাকে নিতান্ত ক্লান্ত ও ক্ষুদ পিপাসায় একান্ত অভিভূত দেখিয়া আহারাদির উদ্যোগ করিয়া দিলেন এবং তাকে খুব ক্লান্ত এবং খিদে পিপাসায় একান্ত কাতর দেখে খাবার দাবারের একটা ব্যবস্থা করে দিলেন। মূর সেনাপতি ক্ষুণ্ণিবৃত্তি পিপাসা শান্তি ও ক্লান্তি পরিহার করিয়া উপবিষ্ট হইলে, অর্থাৎ মূর সেনাপতি ক্ষুণ্ণিবৃত্তি অর্থাৎ ক্ষুধার নিবৃত্তি অর্থাৎ খিদে মিটিয়ে, পিপাসা শান্তি তৃষ্ণা নিবারণ করে ও ক্লান্তি পরিহার করিয়া ক্লান্তি দূর করে উপবিষ্ট হইলে, বসলে বন্ধুভাবে বন্ধুর মতো উভয় সেনাপতির দুই সেনাপতির কথোপকথন হইতে লাগিল, আলাপ আলোচনা হতে লাগল। তাহারা পরস্পর স্বীয় স্বীয় পূর্বপুরুষদিগের সাহস পরাক্রম সংগ্রাম কৌশল প্রভৃতির পরিচয় প্রদান করিতে লাগিলেন। তারা পরস্পর নিজ নিজ পূর্বপুরুষদের সাহস বীরত্ব সংগ্রাম কৌশল অর্থাৎ যুদ্ধের কৌশল প্রভৃতির পরিচয় দিতে লাগল। এই সময়ে এমন সময়ে সহসা হঠাৎ আরব সেনাপতির মুখ বিবর্ণ হইয়া গেল। আরব সেনাপতির মুখ ফ্যাকাশে বা ম্লান হয়ে গেল। তিনি তৎক্ষণাৎ গাত্রোত্থান ও তোথা হইতে প্রস্থান করিলেন। তিনি তখনই উঠে পড়লেন এবং সেখান থেকে চলে গেলেন বা প্রস্থান করলেন এবং কিঞ্চিত পরেই কিছুক্ষণ পরেই মূর সেনাপতিকে বলিয়া পাঠালেন, মূর সেনাপতিকে বলে পাঠালেন যে আমার অতিশয় অসুখ বোধ হইয়াছে, তিনি খুব অসুস্থ বোধ করছেন, এজন্য আমি উপস্থিত থাকিয়া এজন্য তিনি উপস্থিত থেকে আপনকার পরিচর্যা করিতে পারিলাম না, এজন্য তিনি উপস্থিত থেকে তার সেবা শুশ্রূষা করতে পারলেন না। আহার সামগ্রী ও শয্যা প্রস্তুত হইয়াছে, খাবার দাবার ও বিছানা প্রস্তুত হয়েছে, আপনি আহার করিয়া শয়ন করুন, আপনি খাওয়া দাওয়া করে শুয়ে পড়ুন। আর আমি দেখলাম অর্থাৎ তিনি দেখলেন আপনকার অশ্ব অর্থাৎ মূর সেনাপতির ঘোড়া যেরূপ ক্লান্ত ও হতবীর্য হইয়াছে, যেমনটা ক্লান্ত এবং দুর্বল হয়ে পড়েছে, যে তাহাতে আপনি কোনো ক্রমেই নিরুদ্বেগে ও নিরুপদ্রবে স্বীয় শিবিরে পৌঁছিতে পারিবেন না, তাতে আপনি কোনোভাবেই নিরুদ্বেগে অর্থাৎ নিশ্চিন্তে এবং নিরুপদ্রবে অর্থাৎ নিরাপদে স্বীয় শিবিরে নিজ শিবিরে পৌঁছাতে পারবেন না। অতি প্রত্যুষে খুব সকালে এক দ্রুতগামী তেজস্বী অশ্ব একটি দ্রুতগামী শক্তিশালী ঘোড়া সজ্জিত হইয়া সাজানো অবস্থায় পটমণ্ডপের দ্বারদেশে তাঁবুর দরজার পাশে দণ্ডায়মান থাকিবে, দাঁড়িয়ে থাকবে। আমিও সেই সময় আপনকার সহিত সাক্ষাৎ করিব, আপনার সাথে দেখা করব এবং যাতে আপনি সত্বর প্রস্থান করিতে পারেন, আপনি দ্রুত চলে যেতে পারেন, প্রস্থান করতে পারেন, তদ্বিষয়ে সে ব্যাপারে যথোপযুক্ত যথাযোগ্য আনুকূল্য করিব, সহায়তা করিব বা সাহায্য করব। কী কারণে আরব সেনাপতি এরূপ বলিয়া পাঠাইলেন, কী কারণে আরব সেনাপতি এমন বলে পাঠালেন, তাহার মর্মগ্রহ করিতে না পারিয়া, তাহার অর্থ বুঝতে না পেরে মূর সেনাপতি আহার করিয়া খাওয়া দাওয়া করে সন্ধিহান চিত্তে সন্দেহ মনে শয়ন করিলেন, শুয়ে পড়লেন। রজনী শেষে রাত্রি শেষে আরব সেনাপতির লোক তাহার নিদ্রাভঙ্গ করাইল, তাহার ঘুম ভাঙাল এবং কহিল এবং বলল, আপনকার প্রস্থানের সময় উপস্থিত, আপনার চলে যাওয়ার সময় উপস্থিত, গাত্রোত্থান ও মুখ প্রক্ষালনাদি করুন, উঠে পড়ুন এবং মুখ ধোন। আহার প্রস্তুত, খাদ্য তৈরি। সেনাপতি শয্যা পরিত্যাগপূর্বক সেনাপতি বিছানা ছেড়ে উঠে মুখ প্রক্ষালনাদি সমাপন করিয়া মুখ ধুয়ে আহার স্থানে উপস্থিত হইলেন, খাবারের স্থানে উপস্থিত হলেন।
কিন্তু সেখানে আরব সেনাপতিকে দেখিতে পাইলেন না। কিন্তু সেখানে তিনি অর্থাৎ মূর সেনাপতি আরব সেনাপতিকে দেখতে পেলেন না। পরে দ্বার দেশে উপস্থিত হইয়া দেখলেন, পরে দরজার কাছে উপস্থিত হয়ে দেখলেন তিনি সজ্জিত অশ্বের মুখরশ্মি ধারণ করিয়া দণ্ডায়মান আছেন। তিনি সজ্জিত ঘোড়ার মুখরশ্মি ধারণ করিয়া অর্থাৎ মুখের লাগাম বা দড়ি ধরে দাঁড়িয়ে আছেন। আরব সেনাপতি দর্শন মাত্র দেখা মাত্রই সাদর সম্ভাষণ করিয়া স্বাগত সম্ভাষণ করে মূর সেনাপতিকে অশ্বপৃষ্ঠে আরোহণ করাইলেন। মূর সেনাপতিকে ঘোড়ার পিঠে চড়ালেন এবং কহিলেন এবং বললেন, আপনি সত্বর প্রস্থান করুন, আপনি দ্রুত প্রস্থান করুন। এই বিপক্ষ শিবিরের মধ্যে আমা অপেক্ষা আমার থেকে আপনকার অর্থাৎ আপনার ঘোরতর বিপক্ষ আর নাই, ভয়ঙ্কর শত্রু আর কেউ নেই। গত রজনীতে গত রাত্রে যৎকালে যখন আমরা দুজনে একাসনে আসীন হইয়া একাসনে বসে অশেষবিধ নানা রকম কথোপকথন করিতেছিলাম, আলাপ আলোচনা করছিলাম, আপনি স্বীয় পূর্বপুরুষদিগের বৃত্তান্ত বর্ণন করিতে করিতে আপনি নিজ নিজ পূর্বপুরুষদের বৃত্তান্ত বর্ণন অর্থাৎ কাহিনী বর্ণনা করতে করতে আমার পিতার প্রাণহন্তার আমার পিতার হত্যাকারীর নির্দেশ করেছিলেন। আমি শ্রবণ মাত্র আমি শোনা মাত্রই বৈর সাধন বাসনার বশবর্তী হইয়া শত্রুর প্রতি প্রতিহিংসা পালন করার মানসিকতা নিয়ে বারবার এই শপথ ও প্রতিজ্ঞা করেছি যে সূর্যোদয় হইলেই সূর্য উঠলেই প্রাণপণে পিতৃহন্তার পিতার হত্যাকারীর প্রাণবধ সাধনে হত্যা করার জন্য প্রবৃত্ত হইব, সচেষ্ট হব। এখন পর্যন্ত সূর্যের উদয় হয় নাই, এখনও পর্যন্ত সূর্যোদয় হয়নি অর্থাৎ সূর্য ওঠেনি, কিন্তু উদয়েরও অধিক বিলম্ব নয়, কিন্তু সূর্য ওঠারও আর বেশি সময় বাকি নেই। আপনি সত্বর প্রস্থান করুন, আপনি দ্রুত চলে যান বা গমন করুন। আমাদের জাতীয় ধর্ম এই, আরবদের জাতীয় ধর্ম হলো এই যে প্রাণান্ত ও সর্বশান্ত হইলেও, প্রাণ চলে গেলেও এবং সর্বশান্ত হলেও অতিথির অনিষ্ট চিন্তা করি না, কখনোই তারা অতিথির ক্ষতি করার কথা ভাবে না। কিন্তু আমার পটমণ্ডপ হইতে বহির্গত হইলেই আপনকার অতিথিভাব অপগত হইবেক। কিন্তু আপনি যখন আমার তাঁবু থেকে অর্থাৎ আমার আশ্রয় থেকে চলে যাবেন, তখন আপনি কিন্তু আমার আর অতিথি থাকবেন না, সেই অতিথি ভাব দূর হবে এবং সেই মুহূর্ত পর্যন্ত আপনি নিশ্চিত জানবেন যে আমি আপনার প্রাণ সংহারের নিমিত্ত আপনাকে হত্যা করার জন্য প্রাণপণে যত্ন ও অশেষ প্রকারে চেষ্টা করিব। আপনার হত্যা করার জন্য আমি নানা রকম চেষ্টা করব। এই যে অপরশ্ব সজ্জিত হইয়া দণ্ডায়মান আছে দেখিতেছেন, এই যে অন্য একটি ঘোড়া সজ্জিত অবস্থায় দাঁড়িয়ে আছে দেখছেন, সূর্যোদয় হওয়া মাত্রই আমি উহাতে আরোহণ করিয়া আমি ওই ঘোড়ার পিঠে চড়ে বিপক্ষভাবে শত্রুভাবে আপনকার অর্থাৎ আপনার অনুসরণে প্রবৃত্ত হইব, আপনার অনুসরণ করব বা আপনার পিছু নেব। কিন্তু আমি আপনাকে যে অশ্ব দিয়াছি, কিন্তু আমি আপনাকে যে ঘোড়াটি দিয়েছি, উহা আমার অশ্ব অপেক্ষা ওই ঘোড়াটিও আমার ঘোড়ার থেকে কোনো অংশেই হীন নহে অর্থাৎ দুর্বল নহে, অর্থাৎ সেই ঘোড়াটিও যথেষ্ট শক্তিশালী। যদি উহা দ্রুতবেগে গমন করিতে পারে, যদি ওই ঘোড়াটি দ্রুতবেগে গমন করতে পারে, তাহলে আমাদের দুজনেরই প্রাণ রক্ষার সম্ভাবনা রয়েছে বা প্রাণ রক্ষা হবে। এই বলে আরব সেনাপতি সাদর সম্ভাষণ ও করমর্দনপূর্বক তাহাকে বিদায় দিলেন। এই বলে আরব সেনাপতি মূর সেনাপতিকে সাদর সম্ভাষণ এবং হ্যান্ডশেক করে তাকে বিদায় জানালেন। তিনি তৎক্ষণাৎ প্রস্থান করিলেন। মূর সেনাপতি তখনই সেখান থেকে গমন করলেন বা চলে গেলেন, প্রস্থান করলেন। আরব সেনাপতিও সূর্য ওঠা মাত্রই অশ্বে আরোহণ করিয়া ঘোড়ার পিঠে চড়ে তদীয় অনুসরণে তার অনুসরণ করার জন্য প্রবৃত্ত হইলেন। মূর সেনাপতি কতিপয় মুহূর্ত পূর্বে প্রস্থান করিয়াছিলেন। মূর সেনাপতি কিছুক্ষণ পূর্বে প্রস্থান করেছিলেন, গমন করেছিলেন।
এবং তদীয় অশ্ব তার ঘোড়াটিও বিলক্ষণ নিশ্চিতভাবেই সবল ও দ্রুতগামী, শক্তিশালী এবং দ্রুতগামী ছিল। এই জন্য তিনি নির্বিঘ্নে, বিনা বাধায়, নিরাপদে, স্বপক্ষীয় নিজ পক্ষের শিবির সন্নিবেশস্থানে শিবিরের কাছে উপস্থিত হলেন, পৌঁছে গেলেন। আরব সেনাপতি সবিশেষ যত্ন ও নিরতিশয় আগ্রহ সহকারে তাহার অনুসরণ করিতেছিলেন। আরব সেনাপতিও অশেষ যত্ন এবং অতিশয় আগ্রহ সহকারে তার অনুসরণ করছিলেন, তার পিছু নিয়েছিলেন। কিন্তু তাহাকে স্বপক্ষ শিবিরে প্রবিষ্ট হইতে দেখিয়া, কিন্তু তাকে নিজ শিবিরে প্রবেশ করতে দেখে এবং অতঃপর তারপর আর বৈরসাধন সংকল্প, শত্রু ক্ষতি করার যে মানসিকতা বা যে সংকল্প তিনি নিয়েছিলেন, সেই সংকল্প বা প্রতিজ্ঞা সফল হইবার কোনো সম্ভাবনা নাই বুঝিতে পেরে স্বীয় শিবিরে প্রতিগমন করিলেন, নিজের শিবিরে ফিরে আসলেন বা প্রত্যাগমন করিলেন। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার আমাদের পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো। ধন্যবাদ।